হয়েছে? তুমি মুখ গোমরা করে বসে আছো কেন? এত সুন্দর কম বয়সী বউ পেয়েছো, তুমি কি একটু খুশি না? খুব খুশি। আমার খুশিতে নাচতে ইচ্ছে করতেছে, দাঁড়া একটু নাচি। এই পাগল হয়েছো নাকি? বসো, পড়ে যাবে। এই মাসুদ, এই দাঁড়া, এই পালাবি না। কোথায় যাচ্ছ? দাঁড়াও। এই দাঁড়া, এই কোন শালার খালা তো ভাই, কামটা করছিস কি তুই? একে তো এই পিচ্চি মেয়েটার সাথে প্রেম করছিস, তারপর ওরে ওর বাসা থেকে ভাগায় নিয়ে আসছো, আর এরপর আমার গলায় ঝুলাই দিছো। শালা মির্জাফর। আরে তোলা হুট করে বাসা থেকে বেরিয়ে আসছে, এসে বলে ওরা নাকি আমার বিয়ে করতে হবে। আমি কি করবো, আমার টেনশনে মাথায় কিছু কাজ করতে ছিল না। তো এই কথাগুলো এই পিচ্চি মেয়েটার সাথে প্রেম করার আগে তো মনে ছিল না? তোর কারণে আমার এই পিচ্চি মেয়েটার বিয়ে করতে হয়েছে। কারণ ভাই আমি কিচ্ছু জানি না, তুই এখন তোর এই পিচ্চি গার্লফ্রেন্ডে ফেরত নিবি। আয় চল চল। আয় পিচ্চি, এই যে তোমার বয়ফ্রেন্ড ধরে নিয়ে আসছি, যাও ওর সাথে যাও, আর আমাকে মুক্তি দাও। বয়ফ্রেন্ড তো বিয়ের আগে ছিল, এখন তো আমি তোমার বউ। আর এত ভালো বর ছেড়ে আমি এই চিটারের সাথে কেন যাব? তুমি তো ওকেই বিয়ে করার জন্য বাসা থেকে পালিয়েছিলে। ওকে বিয়ে করার জন্য পালিয়েছিল, কিন্তু ও তো কাপুরুষের মতো আমাকে ছেড়ে চলে গিয়েছে। যেহেতু তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, তাহলে আমি তো এখন তোমাকে ছাড়বো না। এখন চলো বাসায় যাই। বাইরে তোর একটা কথা বলি শোন, ওর যে বাবা খুব ভয়ানক, খুব খারাপ মানুষ, বুঝছিস? ওরে পাগলের মতো খুঁজতেছে, যদি একবার পায় ওটা জেলের ভাত খাওয়াবে। তার চেয়ে বরং বাসা চলে যা, বোন তাকাই যা। আমার বাবা কিন্তু খুব ভয়ঙ্কর মানুষ, আমাদের দেখে ফেললে অনেক কিছু হয়ে যাবে। এখন চলো জলদি বাসায়। শালা তো ভাই, তোমাকে আমি টাইম নিয়ে মারবো। চলো মামা। কি এটা, মানুষ নাকি জেনারেটর? আমি নাক ডাকার শব্দতে ঘুমাতেই পারছি না। এই, তুমি নাক ডাকা বন্ধ করবে? এই মিস্টার জেনারেটর, হ্যালো। আশ্চর্য, এত ডাকছি তাও ঘুম ভাঙছে না। একটা মরা মানুষকে যদি আমি এভাবে জিজ্ঞেস করতাম, মরা মানুষটা উঠে বলতো কি হয়েছে, সে তো উঠছেই না। হ্যালো, উঠো। তুমি নাক ডাকা বন্ধ করবে? সে যদি এভাবে নাক ডাকতে থাকে, আমি কিভাবে ঘুমাবো? কি করি কি করি, আইডিয়া। কে মারলো? এত জোরে চর, গালটা জ্বলে যেতেছে। চোরটা কি দোলা মারলো নাকি? না, এতটুকু পিচ্ছি এত জোরে তো মারার কথা না। আর ও তো ঘুমায়। জিন ঢুকাইলো নাকি? না, জিন ঢুকাই আমি বিশ্বাস করি। আবার জেনারেটর চালু হয়ে গেল, কি করি? কে মারতেছে? জিন ভূত নাকি? এই দোলা, না গভীর ঘুমে এই পিচ্ছি কেন মারবি? মা, ঘরে ভূত ঢুকছে আমার। লোকটা একটু বোকা কেন? ইস, কেন যে থাপ্পড়টা মারলাম, বেচারার মনে হয় অনেক জোর চলে গেছে। থাপ্পড়টা মারা উচিত হয়নি। ঘুমাতে দাও। বাবা ভূত! মাগো, ভূত কোথায়? ও তো মুখোশ পরে তোমাকে ভয় দেখাচ্ছে, তুমি দেখছো না? এই হামলা, কি হচ্ছে সব? মাঝরাতে নাটক শুরু হয়েছে, মুখোশ পরে ভয় দেখানো হচ্ছে পিচ্ছিটাকে। কোন মুখোশ? গাল এরকম লাল হয়ে আছে কেন? থাপ্পড় দিছে। কে? কে আবার? এই পিচ্ছি। ও ভাবছে আমি কিছুই বুঝি নাই, এই জন্যই তো ওরা ভয় দেখাইতেছিলাম।
খুব কাজের কাজ করেছিস, মাঝরাত্রিতে ঘুম বাদ দিয়ে নাটক করে বেড়াচ্ছিস। আজ চুপচাপ এখন দুজনে ঘুমা, আর একটা আওয়াজ হলে দুটোকেই একদম বাড়ি থেকে বের করে দেবো। যাবো না? যাবো। ঘুমাও।